জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চেঞ্জ করে দিয়েছি, ক্রিয়েটিভ লুকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে। এটা কিন্তু বেশ ড্রামাটিক লাগছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবিটা তুলে দেখা যাক কিরকম লাগছে, তাই না? লেটস সি। একবার ফোকাসটা ঠিক করে নিই। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে কিন্তু একটা আলাদা ড্রামা চলে এসেছে। বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে। এবার এইটা একবার দেখে নিয়ে আমি থার্ড লাইটটা অ্যাড করবো। থার্ড লাইট অ্যাড করার আগে আমরা আরো একটা দুটো ছবি এই লাইটের সাথে তুলে নিয়ে দেখে নেবো কিরকম লাগছে। ছবিটা চলে এসছে অলরেডি। ছবিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। লেটস গো ব্যাক। তাহলে এখন আরো কিছু ছবি তুলে নেওয়া যাক। এই রিফ্লেক্টরটা অ্যাড হওয়াতে যেটা সুবিধা হয়েছে, ওই আমার যে ফিল লাইট, এটা রিফ্লেক্টরটা অ্যাকচুয়ালি ফিল লাইট বলে এটাকে। ফিল লাইট মানে কি, জাস্ট ফিল করে, এই শ্যাডোর এরিয়াটাকে ফিল করে। আর আমি কিছু ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি রিসেন্টলি, সেইগুলোতে এত ভালো করে স্যার বুঝিয়েছেন। ইউটিউবেও অনেকবার দেখেছি, বাট হাউ টু গাইড দ্য লাইট, লাইটটাকে গাইড করে কি করে এক্স্যাক্ট পজিশনে আনার যায় এবং সেটা আনলে কতটা ভালো লাগে দেখতে। তো সেই জিনিসটা কিন্তু স্যার আমাদের বুঝিয়েছেন। এসপিএস কালরা স্যার। তোমরা কালরা স্যারের যদি কেউ নয়ডায় বা দিল্লিতে থাকো তাহলে অবভিয়াসলি ওনার স্টুডিওটাই দেখতে পারো, এবং দারুণ জায়গা। শেখার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে এবং উনি কিন্তু ফ্রি অফ কস্ট শেখাচ্ছেন। আমরা যেরকম এটা বলছি শেখাচ্ছি ইউটিউবের মাধ্যমে, উনি কিন্তু ওনার স্টুডিওতে ফ্রি অফ কস্ট শেখান। তো চাইলে সানডেতে তোমরা কিন্তু ওনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারো। বেশ অন্যরকম একটা ছবি তুলেছি, একটু অন্যরকম পোজ দিয়ে। দেখা যাক। আমি তো আর মডেল না, আমি ফটোগ্রাফার। তো যেটুকু যা পারি সেরকম পোজ দিয়ে তোলার চেষ্টা করি, নিজে যেরকম দেখেছি, আমরা যেরকম ভাবে গাইড করি নন প্রফেশনাল মডেলদেরকে, তো সেই রকম টুকটাক পোজ কিন্তু দেওয়ার চেষ্টা করছি। ছবিটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে আরেকটা শেখার জিনিস বলছি। আমরা ন্যারো লাইট বা ব্রড লাইট বলি, সেটা কি জিনিস সেটা দেখাচ্ছি। ন্যারো লাইট মানে হচ্ছে আলো, মানে শ্যাডোর দিকের কানটা যদি আমাদের এক্সপোজ থাকে টুয়ার্ডস দ্য ক্যামেরা, এক্সপোজড টুয়ার্ডস দ্য ক্যামেরা, তাহলে সেটাকে আমরা ন্যারো লাইটিং বলি। যদি আলোর দিকে আমাদের যে কানটা রয়েছে, এই যে আলোর দিকে যে কানটা রয়েছে, সেই কানটা যদি আমাদের এক্সপোজ থাকে ছবি তোলার সময়, তাহলে ওটাকে কিন্তু আমরা ব্রড লাইটিং বলি। আমরা কিন্তু স্পেশালি ফ্যাশনের ক্ষেত্রে, পোর্ট্রেটের ক্ষেত্রে ন্যারো লাইটটাই প্রেফার করি, কেননা ওটার মধ্যে একটা আলাদা অ্যাস্থেটিক লুকস রয়েছে, যেটা কিন্তু ব্রড লাইটে ভালো লাগবে না। এবং আমি এই আলোটাকে সফট করার জন্য, শ্যাডো গুলো যাতে বেশি হার্শ না লাগে, আমি কিন্তু আলোটাকে খুব ক্লোজ এনেছি, যাতে রিলেটিভ সাইজ অফ দ্য লাইট ইজ মাচ বিগার দ্যান সাবজেক্ট উইচ ইজ মি। সেটার জন্য কিন্তু শ্যাডোটা সুন্দর গ্র্যাজুয়ালি পড়ছে। তাহলে আরেকটা ছবি তুলে নেওয়া যাক। আমার দারুণ লাগছে কিন্তু। এই ছবিটাও আমার বেশ ভালো লেগেছে। এটা আগের ছবিটা, বেশ ভালো ছিল। ছবিটাও কিন্তু বেশ সুন্দর। আর এই ছবিগুলো দেখো, এই ছবিগুলোতে কোথাও রিটাচের আমার মনে হয় না আলাদা করে দরকার রয়েছে। সুন্দর লাইটিং রয়েছে। স্কিন, স্পেশালি জেন্টস এর ক্ষেত্রে হালকা টেক্সচার রয়েছে, যেটা মোর দ্যান সাফিসিয়েন্ট। লাইট কিন্তু ফিল করেছে বাকি যেগুলো, যে ডিফর্মিটিস গুলো রয়েছে, লাইট কিন্তু সেটাকে ফিল করে দিয়েছে। তো আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। এমন না যে এই ছবিটাকে দেখার পরে আমাকে কিন্তু প্রচুর এডিট করতে হবে বা কিছু। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, আমার যে সেকেন্ড লাইটটা রয়েছে, সেকেন্ড লাইটটাকে আমরা কিক লাইট হিসাবে ইউজ করব। তো আমি সেকেন্ড লাইটটাকে অন করে নেবো। সেকেন্ড লাইটটা অন করলে আমি প্রথমে ওটার বাল্বটা, ফ্ল্যাশের বাল্বটাকে অন করব। ফ্ল্যাশের বাল্বটা অন করলে দেখতে পাবে যে সেটা কোথায় পড়ছে আমার গায়ে, তাহলে সেটা কিভাবে ইউজ হচ্ছে সেটা বুঝতে পারবে। এবার কিক লাইট যেটাকে বলে, হালকা করে মাথার পিছনে আমার দেখবে এইখানের আলোটা কিন্তু এখানটা পড়ছে। এটা কিন্তু আমাকে পুরোপুরি কভার করবে না, লাইটের মতো এক্সপোজ করবে না পুরো সাইডটাকে, জাস্ট একটা হালকা ফিল দেবে। ওটার পাওয়ারটা আমি এখন 1/8 রেখেছি, কারণ ওটা কম পাওয়ারের একটা ফ্ল্যাশ। তো যদি মনে হয় যে ওটা আরো কমাতে হবে বা বাড়াতে হবে, অ্যাকর্ডিংলি করে নেবো। আগে দেখে নি, লেটস সি হাউ দ্য ফটো কামস আউট টু বি। এই ছবিটাতে দেখলেই বুঝতে পারবে আমার যে আগের ছবিগুলো ছিল, সেই ছবি আর এই ছবিটার মধ্যে ডিফারেন্স। এই ছবিটায় এই দেখো, এখানে কিন্তু কাঁধের ওপরে আমার কোনো আলাদা করে লাইট নেই বা কিছু নেই যেটা আমাকে ব্যাকগ্রাউন্ডের থেকে সেপারেট করবে। বাট এই ছবিটায় চলে আসি, এই ছবিটায় কিন্তু কাঁধের ওপরে একটা সুন্দর আলো পড়েছে,
যেটা আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করছে। অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে এই আলোটা কিন্তু এতটা ওভারপাওয়ারিং না যে আমার যে অ্যাকচুয়াল আলো যেটা আমাকে, আমার মেন লাইট যেটা কি লাইট যেটা, সেই লাইটটাকে কিন্তু ওভার পাওয়ার করছে, সেই জিনিসটা না। তো এইটা কিন্তু একটা ড্রামাটিক সুন্দর লুক পাচ্ছি সেকেন্ড লাইটটা ইউজ করে। ওই জন্য আমরা অবশ্যই একটা সেকেন্ড লাইট ইউজ করতে পারি একটা ড্রামাটিক এফেক্ট ক্রিয়েট করার জন্য, এবং বেশ ভালো লাগবে ছবিটা। সো লেটস টেক আ ফিউ মোর ফটোস। দারুণ, বেশ ভালো। এই ছবিগুলো কিন্তু বেশ অন্যরকম হয়েছে, আমার বেশ পছন্দের। আরো একটা, তো আমি এই ছবিগুলো আমাদের তোলা হয়ে গেছে, দেখা যাক। কি দারুণ এসছে ছবিটা, আহা! ব্ল্যাক এন্ড হোয়াইটে তো যেন আরো আলাদা করে মন খুলে দিয়েছে ছবিটার। এটা একটু গম্ভীর গম্ভীর ভাবে নিতে হবে, গম্ভীর ভাবে একটা ছবি নিলে কিন্তু বেশ ভালো লাগবে। লেটস সি। এটা কি লাগছে কে জানে। এই ছবিটা তো ভালো, বাট গম্ভীর ছবিটা কিরকম এসছে সেটা দেখতে হবে। গম্ভীর ছবিটা যদি ভালো না আসে তাহলে কিন্তু পুরো পাঁচকা, মানে যাই হোক, লেটস সি গম্ভীর ছবিটা কিরকম এসছে। এটা তো সেই আগের ছবিটা যেটা সুন্দর একটা ফিল লাইট এসছে, মন্দ আসেনি কিন্তু, কি বলো? তোমরা দেখে জানিও কেমন লাগছে। আমার তো মোটামুটি ভালোই লেগেছে, একটু অন্যরকম। এবার আহ, মানে দুটো লাইট আর একটা রিফ্লেক্টরের সাথে আমরা কিরকম ছবি পেতে পারি সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমি এবার যেটা করবো সেটা হচ্ছে কিছু প্রপস এনে, প্রপস দিয়ে কিরকম লাগে, কিছু প্রপস ইউজ করে সেটাকে ভালো লাগে কিনা দেখতে, সেটা আমি করার চেষ্টা করবো। আমি মানে সিম্পল একটা টেবিলের পিছনে বসে এই ছবিগুলো তুলছি, এই পোর্ট্রেট গুলো করছি। আমার কাছে সেরকম প্রপার স্টুল নেই এখানে বাড়ির মধ্যে যে আমি একটুখানি স্টুলের মধ্যে বসে একটুখানি আলাদা করে পোজ করে একটু ভালো করে বসে ইয়ে করবো, নইলে আমি সেগুলো করতাম। বাট দেখা যাক, আমি আগে একটা টপ নিয়ে আসি, যেটা হবে মোস্ট প্রবাবলি পেন অ্যান্ড পেপার, ডায়েরি। লেটস সি। সো আমি চলে এসেছি। ডায়েরি পেন পেপার তো হবে, কিন্তু ছবিতে টপের মধ্যে আমার ঘড়িটা না হলে কি ভালো লাগবে? তাহলে ঘড়িটাও তো থাকতে হবে নাকি? তো ঘড়িটার জন্য আমি কি করবো, এখানে কিন্তু ঘড়িটা রেখে দিয়েছি, আমি জানি না কেমন লাগবে, দেখছি। ক্যামেরার ব্যাটারি এখন অলমোস্ট শেষ, 0% দেখা যাচ্ছে। তো আমি ব্যাটারিটা চেঞ্জ করে টুক করে চলে আসছি এবার।